জানাবো দেশের বাইরের খবর। ব্রেক্সিট নিয়ে দোলাচলে ব্রিটিশ রাজনীতি। এসবের মধ্যেও থেমে নেই ভ্রমণ পিপাসু ব্রিটিশদের অবকাশ যাপন। তাদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে গ্রিসের আইওনিয়ান সাগরের করফু দ্বীপ। সাবেকে উপনিবেশে অবসর সময় কাটাতে বারবারই ছুটে যান তারা। ব্রেক্সিট ইস্যুতে টালমাটাল যুক্তরাজ্যের রাজনীতি, বিরূপ প্রভাবের আশঙ্কা আছে ইউরোপের অর্থনীতিতেও। তারপরও ব্রিটিশ পর্যটকদের কাছে গ্রিসের জনপ্রিয় পর্যটন স্থল করফু দ্বীপের আকর্ষণ বেড়েছে। ধারণা করা হচ্ছে এবছর অন্তত 10 লাখ পর্যটক যাবেন। গ্রিক দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্রিটিশ নাগরিকের বসবাসও এখানে। গেল বছরের তুলনায় যুক্তরাজ্য থেকে হোটেল বুকিং এর পরিমাণ প্রায় 67% বেড়েছে। ব্রেক্সিটের কারণে পাউন্ডের দর কমে গেলে বেড়ে যাবে খরচ। ভ্রমণের ছোঁড়া এটি জানে। একসময় ব্রিটিশদের উপনিবেশে থাকা এই দ্বীপে আছে অনেকগুলো দুর্গ ও প্রাসাদ। স্থানীয় অনেক রীতিনীতিও এসেছে ব্রিটিশ সংস্কৃতি থেকে। বিখ্যাত লেখক লরেন্স ও জুরাল ডুরেলও এখানে থাকতেন। গ্রিকরা ক্রিকেট খেলে শুধু এই দ্বীপটিতেই। ব্রিটিশরা এ খেলাটি রেখে গেছে। আমার মনে হয় না গ্রিসের আর কোথাও ক্রিকেট হয়। দুটি দল দিয়ে শুরু হলেও দ্বীপটিতে এখন অন্তত 15টি ক্রিকেট দল আছে। এই দ্বীপে জন্মেছিলেন রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তাদের ছেলে প্রিন্স চার্লস নিয়মিতই ঘুরতে আসেন এখানে। যদিও তিনি জন্মেছেন এখানে, তবে তিনি গ্রিক নন। ব্রেক্সিট নিয়ে এখানকার গ্রিক ব্যবসায়ীরা তেমন চিন্তিত না থাকলেও শঙ্কায় আছেন 10,000 ব্রিটিশ নাগরিক, কারণ তাদের অনেককেই ফিরতে হবে যুক্তরাজ্যে। এটা অদ্ভুত। লোকজন যুক্তরাজ্যে ফিরলে সাথে করে তাদের পোষা প্রাণীদের কিভাবে নিয়ে যাবে তা নিয়ে ভাবছে। তবে আমার সন্তানদের নিয়েই দুশ্চিন্তা হচ্ছে বেশি। ওরা তো দ্বৈত নাগরিক। ব্রেক্সিট কার্যকর হলেও এখানে তেমন প্রভাব ফেলবে না। আশা করি ব্যবসায় কোনো ক্ষতি হবে না। যুক্তরাজ্যের আবেদনে আগামী 12 এপ্রিল পর্যন্ত ব্রেক্সিট কার্যকরের তারিখ পেছাতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নাজমুল আহসান, চ্যানেল 24।